এই মুরগির বাচ্চাগুলোর বয়স কত হতে পারে বলেন তো? এগুলোর বয়স কিন্তু মাত্র আজকে 26 দিন। দেখেন দেশি মুরগির বাচ্চা কী রকম গ্রোথ আসছে এবং কীরকম চঞ্চল এবং কি একদম সুস্থ সবল বাচ্চাগুলো। তো আপনারা কিভাবে দেশি মুরগির বাচ্চাকে সুস্থ সবলভাবে দ্রুত বড় করতে পারেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই জন্য কিন্তু আপনাদের সাথে থাকা লাগবে। দেখেন মনে হচ্ছে যে বাইরে পালন করে সাধারণ মানুষ তাদের যে মুরগির বাচ্চা বয়স 2 মাস, সেরকম গ্রোথ কিন্তু মাত্র 26 দিনে চলে আসছে। যাই হোক, ওদেরকে আমি বিকালের খাবারটা দিয়ে দিছি, আর আপনাদের সাথে একটু আলোচনা করি কিভাবে আপনারা এই গ্রোথটা নিয়ে আসতে পারবেন। এজন্য আপনাদের সঠিক পালন পদ্ধতি জানতে হবে, ওদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে হবে এবং কি ওদের কি খাবার ওদের মানে পুষ্টি ঘাটতি পূরণ করে সেগুলো জানতে হবে। আপনার গ্রামে যেগুলো ছেড়ে পালে এগুলোর ক্ষেত্রে যেটা হয়, ওরা কিন্তু বাইরে ঘোরাফেরা করে এবং কি বাড়ির মানুষ সাধারণত কিছু চাল বা ভাত দেয়। এর মাধ্যমে কিন্তু যে ছোটো যে বাচ্চাগুলার ওদের কিন্তু যথেষ্ট পরিমাণ কি হয় না, পুষ্টির চাহিদা পূরণ হয় না এবং কি ছোটোবেলায় ওরা একটা দেখা যেতেছে পুষ্টিহীনতায় ভোগে। আর মুরগি বাচ্চা যদি ছোটোবেলায় পুষ্টিহীনতায় ভোগে তাহলে কিন্তু ওদের গ্রোথ কিন্তু একদম আটকে যায়, বড় হলেও যত চেষ্টা করেন না কেন হয় না। তার উদাহরণ আমার খামারে আছে, আমি না বোঝার কারণে আমার কিছু বাচ্চা এরকম হয়েছে। যেমন এই যে একটা বাচ্চা, হ্যাঁ, এর পিছনে কিন্তু কারণ আছে, আমার কিন্তু নিজে থেকে কিন্তু আমি শিখে নিচ্ছি। এদের বয়স কিন্তু হয়ে গেছে, দেখেন উদাহরণ, এর বয়স কিন্তু 2 মাস হয়ে গেছে, অথচ এগুলা হলো আমার ওই যে ওগুলো আছে ছোটো। এটা আমার নিজের গাফলতির কারণে হয়েছে। এর কারণ হলো ওদের বয়স যখন 15 দিনে যে ওদের সাথে আমি ছেড়ে দিছি, হ্যাঁ, অথচ ওদের খাবার আর ওদের খাবার কিন্তু কখনো এক হবে না, অবশ্যই কিন্তু আলাদা। এর জন্য আপনারা যেটা করবেন, অবশ্যই আপনাদের বাচ্চা ওঠার পর 30 দিন পর্যন্ত অবশ্যই শুধু স্টার্টার ফিড দিবেন। এটাই হলো মেইন কথা, ওদেরকে স্টার্টার ফিডটা দিবেন। এটা দিলে কি হবে, ওদের যে পুষ্টি ঘাটতি এটা কিন্তু থাকবে না, কারণ ওই ফিডের মধ্যে সব উপাদানই আছে সঠিকভাবে। এর জন্য আপনারা কোনো কিছু করবেন না, 30 দিন পর্যন্ত অন্য সব খাবার বাদ দিয়ে শুধু স্টার্টার ফিডটা ওদেরকে দিবেন। যদি একদম আবদ্ধ অবস্থায় পালেন, যদি দেখেন যে না আপনারা মুক্তচারণ অবস্থায় পালেন, তাহলে ফিডের সাথে আপনারা খুদ দিতে পারেন, অন্য খাবারও অ্যাড করতে পারেন, কারণ ওরা বাইরে থেকে কিছু পোকামাকড় পায়। হ্যাঁ, তবে এই ফিডটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি কিন্তু ওদেরকে হ্যাঁ মোটামুটি দেখা যেতেছে আর অন্য কোনো খাবারই দেয় নেই, শুধুমাত্র ফিড দিছি। আর আপনাদের বয়স যখন ওদের 10 দিন হবে, তখন হলো আপনারা থায়াবিন নামে একটা আছে, ওষুধ আছে, ওইটা দিয়ে দিবেন। এটা দিলে কি হবে, ওদের ঘাড় বাঁকা টাকা বা প্যারালাইজড এই সমস্যাটা থাকবে না। হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে প্রাকৃতিক জিনিসও দিই, আদা রসুন এর রস ওদেরকে দিই আর কি, পানির সাথে মিশিয়ে ওরা এগুলা খায়। হ্যাঁ, আর ওদের বয়স যখন 25 দিন হবে তখন ওদেরকে আর কি জিঙ্ক দিবেন। যদি আমি এখন ওদেরকে জিঙ্ক দিই নেই, জিঙ্ক দিলে ওদের রুচি বাড়ে, শেপটাও মানে ওই যে লোমগুলো দেখতেছেন এগুলো আরও সুন্দর হয়। ঠিক আছে, এইটা হলো বিষয়, এত মানে বড় কোনো বিষয় না। আর আপনারা তো দেখতেই পেলেন যে যদি আপনারা মানে ওদেরকে দেখা যাচ্ছে পুষ্টিহীনতায় ভোগান, তাহলে কিন্তু ওরা মানে তারপর যতই খেতে দেন না কেন ওদের কিন্তু কাজ হবে না। এই যে এর প্রমাণ হলো যে আমার এগুলো 2 মাসের মতো হয়ে গেছে, অথচ দেখে মনে হচ্ছে ওদের কাছে ছোটো। আমি কিন্তু আমার নিজের খামার করে কিন্তু আমি নিজে কিন্তু শিখতেছি, এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা। আপনি যতই ভিডিও দেখেন যাই করেন, আপনার যে পর্যন্ত বাস্তব অভিজ্ঞতা না হবে সে পর্যন্ত কিন্তু আপনি আসল জ্ঞান কখনো পাবেন না। তো আপনারা এই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। আর অবশ্যই ওদের কিন্তু দেখা যেতেছে গরমের দিন অন্তত 13-14 দিন ব্রুডিং করবেন তাপ দিয়ে, যদি মা সাথে না থাকে ওদের। আর শীতের দিনে অন্তত 25 থেকে 30 দিন কিন্তু ব্রুডিং করতে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাপের অভাবেও কিন্তু ওদের এই অবস্থা, এই যে আমার এগুলো যে অবস্থা, এর পিছনে এখানে দায়ী হলো তাপ পায় না ওরা সঠিক। মানে যে বিষয়টা হয়েছে 13-14-15 দিন নেই ওদেরকে, আরও আগে মনে হয় ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এর অনেকগুলো কারণ আছে, আমার জায়গার সংকট ছিল, তাছাড়া বিভিন্ন কারণে আর কি ওদের সাথে ছেড়ে দিছি। এর কারণে কিন্তু ওরা ছোটোবেলায় কিন্তু খাদ্য আর কি সঠিক যত যে পুষ্টিটা পাওয়া সেটা পায় নাই, কারণ ওদের খাবার আর ওদের খাবার এক না। আর আপনারা যেটা করবেন সেটা হলো 30 দিন যদি বয়সের বেশি যখন হয়ে যাবে, ওদেরকে স্বাভাবিক খাবারের সাথে সাথে গ্রোয়ার ফিডটা দেবেন, আর স্টার্টার ফিড দেওয়ার দরকার নেই। এই হলো বিষয়, ছোটোখাটো বিষয়গুলো। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে জানাবেন অবশ্যই। আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু বিক্রি করা হবে, যারা নিতে আগ্রহী তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার ঠিকানা হলো টাঙ্গাইলের নাগরপুরে। হ্যাঁ, মানে খুব বেশি দূরে পাঠানো যাবে না, আবার যেমন অনেকেই অন্য বিভাগ থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে বলে, এত দূরে পাঠানো সম্ভব না। আমার কাছাকাছি যারা আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার কাছে বিভিন্ন সাইজের আর কি মুরগির বাচ্চা এখন থেকে পাবেন ইনশাল্লাহ।
আর দেখা যাচ্ছে সবগুলো পাবেন একদম সুস্থ সবল বাচ্চাগুলো পাবেন আপনারা। হ্যাঁ, এখন কিন্তু আমি দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা গ্রহণের পর কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু সব কিছু একদম প্রপারভাবে নিয়ে আসছি। হ্যাঁ, আর যা দেখতেছেন সব আমার শিক্ষার ফল। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে অনেক আমার যা যা হয়েছে আমার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে এখান থেকে। এটা আমার একটা পাঠশালা। যাই হোক, আপনারা যারা একদম সুস্থ সবল বিভিন্ন সাইজের দেশি মুরগির বাচ্চা নিতে চান, আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা ফেসবুক যে পেজ আছে এখানে মেসেজ করতে পারেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো পরামর্শের দরকার হয় ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন। ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটি দেখলেন।